আসসালামু আলাইকুম সবাইকে। যে চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব গরুর মাংস। তো বন্ধুরা, গরুর মাংস রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন, আমি গরুর গোশ এবং কলিজা দুটোটাই একসাথে মিশিয়ে নিয়েছি। আমার কাছে গরুর গোশ এবং কলিজা একসাথে রান্না করলে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এদিকে দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদা এবং রসুন একসাথে আমি বেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আদা এবং রসুন পেঁয়াজের সঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু পানি। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দেব মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দেব লবণ। আমি এখন মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব গরুর মাংস এবং কলিজা একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি গরুর মাংসটাকে কয়েক মিনিটের জন্য একটু কষিয়ে নেব। বন্ধুরা, এখন আমি দেখে নেব আমার গরুর মাংসের কি অবস্থা। দেখুন বন্ধুরা, মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। আমি এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। তাই আমি মাংসটাকে আবার ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। বন্ধু
বন্ধুরা, আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, গরুর মাংসের মধ্যে আলু দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, যখন আলু দিয়ে আমি গরুর মাংসটাকে এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো। জিরা, ধনিয়া এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি গরুর মাংসটাকে। বন্ধুরা, এখানে আমি আরো একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করব। এখানে আমি কেটে ধুয়ে রেখেছি লাউ। আমি এখন গরুর মাংসের মধ্যে লাউগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য। বন্ধুরা, এখন আমি ঢাকনাটাকে তুলে দেখব। বন্ধুরা, দেখুন আলু এবং লাউ দিয়ে আমি গরুর মাংস এবং কলিজাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ঝোল। এবার আমি ঝোল দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ফিরে আসছি কিছু সময় পরে। দেখে নিচ্ছি আমার গরুর মাংসের এখন কি অবস্থা। বন্ধুরা, আর একটু লবণ লাগবে আমার জন্য, লবণ দিয়ে দিলাম। দেখুন আমার আলুটা প্রায় হয়ে গিয়েছে, সামান্য একটু শক্ত। আর 2-1 মিনিট জাল করলেই আমার গরুর মাংসটা হয়ে যাবে। তো ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 2-1 মিনিট পরেই। বন্ধুরা, আমার গরুর মাংস এবং কলিজাটা হয়ে গিয়েছে। দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে, লাউটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, গরুর মাংস এবং কলিজা দিয়ে আলু এবং লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন।
যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না। প্লিজ বন্ধুরা, আপনাদের সহযোগিতা আমার কাম্য। আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ। সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি। আজকে আর নয় বন্ধুরা, সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। তো এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।